নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব নিরামিষ শশার ঘন্ট। গরমে বাড়িতে অনেকটা শশা থাকলে শুকিয়ে যায়, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে শশার ঘন্ট বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই শশার ঘন্ট রেসিপি তৈরি করছি। শশার ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি দুটো শশা দুটো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটো আলুগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। হাফ কাপ ছোলার ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কোচানো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মিষ্টি। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শসা, দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, দিয়ে দেব টমেটো কোচানো। সমস্ত আনাজগুলো দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখে নেব শসা আলু সেদ্ধ হয়েছে কিনা। শসা আলু 2 সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। আবারও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল শসার ঘন্ট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল শসার ঘন্ট। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।